হ্যাঁ, সোহেল ভাই ভালো আছেন? সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সোহেল ভাই ক্লাস শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি একটু সবাই। আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি অলরেডি। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু হ্যান্ড শুরু করেন সবাই। হ্যাঁ, জি, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যায়। জি, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, সুমা আপু, আপনার এখানে নেটওয়ার্ক ঠিক আছে না? জি ভাইয়া, ঠিক আছে নেটওয়ার্ক। আপনি একটু থাকেন আমার সাথে। হ্যাঁ, আর বাকিরা একটু সাইলেন্ট থাকেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আর বাকিরা সবাই একটু মিউট করে রাখেন। মানে আপনার এখানে শব্দ হলে এখানে শব্দটা একটু জোরে আসে তো। আচ্ছা সুমা আপু, আমরা তো সাবজেক্ট চিনি না, অনেকে চিনি অনেকে আবার জানি না সাবজেক্ট কোনগুলো। জি। দেখেন আমি একটু স্ক্রিন দিয়ে দেখাচ্ছি। দেখেন, এগুলো হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে পুরুষবাচক, সি অর্থ সে স্ত্রীবাচক, ইট অর্থ ইহা, নেম অর্থ নাম, আমরা যে কারো নাম বসতে পারে। মাই মাদার আমার মা, মাই ফাদার আমার বাবা। হুম, দেখেন, আই, উই, ইউ, দে, চারটা বাদে বাকিগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, আমরা যখন টেন্স পড়বো তখন আমরা এ- এগুলো বুঝে নিব ভালো করে। এখন ওইদিকে আমরা না যাই। হ্যাঁ, দেখেন, আমরা তিনটা গড় নিয়েছি এখানে। দেখেন, এগুলো আমি দেয়ারে ক্লাসটা আজকে করাইতাম, বুঝছেন, বাট আমি আজকে করাবো না, কারণ এইটার আগে এটা বেশি জরুরি আমি মনে করি। নাহলে পরে আবার একটু হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন যারা বিগিনার আছেন। তাহলে আমরা সাবজেক্ট দেখেন, প্রেজেন্টে সাবজেক্টের সাথে এম ইজ আর বসে, পাস্টে ওয়াজ ওয়ার বসে, এবং ফিউচারে সব সাবজেক্টের ক্ষেত্রে উইল বি হয়। দেখেন, আমি গড়ে রেখে রাখছি যে প্রেজেন্ট আই এর সাথে এম হয়, আই এম, উই সাথে আর হয়, উই আর, ইউ সাথে আর হয়, ইউ আর, দে এর সাথে আর হয়, দে আর। প্রেজেন্ট সিঙ্গুলার যারা আছে সবার ক্ষেত্রে ইজ হয়। আমার কথাগুলো অনেকের কাছে হয়তো কঠিন লাগবে। হ্যাঁ, সবাই শুনেন। আপনি বুঝে ফেলবেন, সবকিছু বুঝে ফেলবেন একটু পরে। জাস্ট একটু শুনেন মনোযোগ দিয়ে। ফার্স্টে আমার আমার নিজের ক্ষেত্রে আই, আই এর ক্ষেত্রে ওয়াজ হয়, উই, ইউ, দে তাদের ক্ষেত্রে ওয়ার হয়, পার্সন সিঙ্গুলার নাম্বার যারা আছে তাদের ক্ষেত্রে ওয়াজ হয়, এবং ফিউচারে সবার ক্ষেত্রে কি হয়, উইল বি হয়। আমি একটু পরে আমি প্র্যাকটিক্যালি পড়াবো, দেন আপনি বুঝে যাবেন সবকিছু ইনশাল্লাহ। দেখেন, এটা হচ্ছে আই অ্যাম, আমি কিছু একটা হই। হ্যাঁ, আমি বর্তমানে কিছু একটা হই। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী হই। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী ছিলাম। আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী হব। এই সুমা আপু, জি ভাইয়া। বলেন, আমরা হই স্টুডেন্ট, আমরা হই ছাত্রছাত্রী বা শিক্ষার্থী। উই আর স্টুডেন্ট। স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে? উই আর স্টুডেন্টস হবে। হুম, আমরা প্লুরাল। উই আর স্টুডেন্টস। তুমি হও ছাত্র, ইউ আর স্টুডেন্ট। তোমরা হও ছাত্র, ইউ আর স্টুডেন্ট। স্টুডেন্টস। হ্যাঁ, তারা হয় ছাত্র, তারা হয় শিক্ষার্থী। হ্যাঁ, দে আর স্টুডেন্টস। দে আর স্টুডেন্টস। সে হয় ছাত্র, সে হয় একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট। সে হয় একজন ছাত্র, ছাত্রী। হি ইজ আ স্টুডেন্ট। আচ্ছা, নেম, নেম অর্থ নাম না, এখানে যে কারো নাম বসতে পারে। যেমন সুমা একজন ছাত্রী, সুমা ইজ আ স্টুডেন্ট। সুমা ইজ এ স্টুডেন্ট। নাসরিন একজন ছাত্রী,
Nasrin is a student. নাসরিন ইজ আ স্টুডেন্ট। আমরা কিন্তু বর্তমানের কথাগুলো বলতেছি, রাইট? তাহলে বলেন, আমার মা একজন গৃহিণী। My mother is a homemaker. হোম মেকার। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে আমি একজন ডক্টর। I am a doctor. আমি I am একজন doctor. আমি একজন প্রকৌশলী। বুঝিনি ভাইয়া। আমি একজন প্রকৌশলী, ইঞ্জিনিয়ার। I am a engineer. আই এম ইঞ্জিনিয়ার। আমি একজন টিচার। I am a teacher. আমি একজন প্রবাসী। রেমিটেন্স ফাইটার। I am a remittance fighter. আই এম আ রেমিটেন্স ফাইটার। তাহলে আমি একজন টিচার। আই এম আ টিচার। আমি একজন ছাত্র। আই এম আ স্টুডেন্ট। আমি একজন ডাক্তার। আই এম আ ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার। আই এম আ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমার পরিচয়টা বলি না যে আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম আ ডক্টর, তা আই এম আ রেমিটেন্স ফাইটার, আই এম আ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এগুলো বলি। তো উই আর স্টুডেন্টস। হ্যাঁ, স্টুডেন্টস শেষে এস যুক্ত করে দিবে, যেহেতু আমরা, হ্যাঁ, প্লুরাল হয়ে যাবে। উই আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, হি ইজ a স্টুডেন্ট, শি ইজ a স্টুডেন্ট, ইট ইজ a স্টুডেন্ট, নেম ইজ মোহনা ইজ a স্টুডেন্ট, করিম ইজ a স্টুডেন্ট, রানা ইজ a স্টুডেন্ট, মাই মাদার ইজ হাউসওয়াইফ, মাই মাদার ইজ a ডক্টর, মাই মাদার ইজ a টিচার, মাই মাদার ইজ a হাউসওয়াইফ, মাই মাদার ইজ a হোম মেকার। হ্যাঁ, এনিতে দেখেন সমাপু, তাহলে আমি একজন ডাক্তার। I am a doctor. আমি একজন ডাক্তার ছিলাম। I was a doctor. আমি একজন ডাক্তার হব। I will be a doctor. আই উইল বি আ ডাক্তার। গুড। আমি একজন শিক্ষক। I am a teacher. আমি একজন শিক্ষক ছিলাম। I was a teacher. আমি একজন শিক্ষক হব। I will be a teacher. আমি একজন ফ্রিল্যান্সার। I am a freelancer. আমি একজন ফ্রিল্যান্সার ছিলাম। I was a freelancer. আমি একজন ফ্রিল্যান্সার হব। I will be a freelancer. আমি একজন ছাত্র। I am a student. আমি একজন ডাক্তার। I am a doctor. আমি একজন ছাত্র ছিলাম। I was a student. আমি একজন ডক্টর হব। I will be a doctor. আই উইল বি আ ডক্টর। এগেন, আমি আমি একজন ছাত্র। I am a student. আমি একজন ছাত্র ছিলাম। I was a student. আমি একজন ডাক্তার হব। I will be a doctor. আমি একজন শিক্ষক হব। I will be a teacher. আমি একজন ইঞ্জিনিয়ার হব। I will be an engineer. আই উইল বি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমরা শিক্ষার্থী। We are students. আমরা শিক্ষার্থী ছিলাম। We was students. উই ওয়ার। Oh, sorry. Oh, we were students. একটা কথা মনে রাখবেন, সারা জীবন সাবজেক্টের সাথে প্রেজেন্ট টেমিজার হয়, পাস্টে ওয়াজ আর হয়, ফিউচারে উইল বি হবে। হ্যাঁ, এটা আমি যখন প্রত্যেকটা টপিক পড়াবো তখন যাতে আপনাদের ঝামেলা না হয় যে ওয়াজ আইলো কোথা থেকে, ওয়ার কোথা থেকে আসলো, পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে এখানে ইজ হইছে, এখানে ওয়াজ হইছে, এখানে উইল বি কিভাবে আসলো, থেকে হইলো, এই প্রশ্নগুলো, কোশ্চেনগুলো যদি না থাকে। হ্যাঁ, তো এই জন্য আমি এগুলো আগে শেষ করে দিলে আপনাদের ওই কনফিউশনটা দূর হয়ে যাবে, যে কোথা থেকে আসছে আপনি জানবেন। আপনি অলরেডি পড়ছেন না যে প্রেজেন্ট টেমিজার হয়, পাস্টে ওয়াজ আর হয়, ফিউচারে উইল বি হয়। দেখেন, এভাবে প্র্যাকটিস করেন। আই এম আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই উইল বি আ ডক্টর। আই এম আ ফার্মার, আই ওয়াজ আ ফার্মার, আই উইল বি আ বিজনেসম্যান। আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ আ ফার্মার, আমি একজন ছাত্র, আই ওয়াজ আ ফার্মার, আমি একজন কৃষক ছিলাম, আই উইল বি আ বিজনেসম্যান, সাকসেসফুল বিজনেসম্যান, আমি একজন সফল ব্যবসায়িক হব। হ্যাঁ, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী। উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী ছিলাম। উই উইল বি সাকসেসফুল বিজনেসম্যান, আমরা সফল ব্যবসায়ী হব। ইউ আর
ইউ আর স্টুডেন্ট, তুমি ছাত্র। ইউ ওয়ার স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে। ইউ আর ডক্টর, ইউ আর আ ডক্টর, তুমি একজন ডাক্তার। ইউ ওয়ার আ ডক্টর, তুমি একজন ডক্টর ছিলে। ইউ উইল বি আ ডক্টর, তুমি একজন ডক্টর হবে। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে ওয়ার স্টুডেন্টস, তারা শিক্ষার্থী ছিল। দে উইল বি স্টুডেন্টস, তারা শিক্ষার্থী হবে। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে ওয়ার স্টুডেন্টস, তারা শিক্ষার্থী ছিল। দে উইল বি ডক্টরস, তারা ডাক্তার হবে ইন দ্য ফিউচারে। হি ইজ হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজ আ ইঞ্জিনিয়ার, সে একজন প্রকৌশলী। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। হি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিল। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। হি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিল। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি উইল বি আ ডক্টর, সে একজন ডক্টর হবে। হি উইল বি আ ডক্টর, সে একজন ডক্টর হবে। শি উইল বি আ ডক্টর, সে একজন ডক্টর হবে। শি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। শি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিল। শি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট ইজ এটা ইটটা আমরা স্কিপ করি, হ্যাঁ, এটা আমরা পড়বো। নেম সুমা ইজ আ স্টুডেন্ট, সুমা ইজ আ স্টুডেন্ট, সুমা একজন ছাত্রী। সুমা ওয়াজ আ স্টুডেন্ট, সুমা একজন ছাত্রী ছিল। সুমা উইল বি আ স্টুডেন্ট, সুমা একজন ছাত্রী হবে। মাই মাদার ইজ আ হোম মেকার, আমার মা একজন গৃহিণী। মাই মাদার ওয়াজ আ হোম মেকার, আমার মা একজন গৃহিণী ছিল। মাই মাদার উইল বি আ হোম মেকার, আমার মা একজন গৃহিণী হবে। আই এম আ ডক্টর, আমি একজন ডক্টর। আমি একজন ডক্টর হই। আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। উই ওয়ার স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম। উই উইল বি স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী হব। ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ ওয়ার স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিল। ইউ উইল বি স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। দে ওয়ার স্টুডেন্টস, তারা শিক্ষার্থী ছিল। দে উইল বি স্টুডেন্টস, তারা শিক্ষার্থী হবে। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী ছিল। হি উইল বি আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী হবে। সুমা ইজ এ স্টুডেন্ট, সুমা একজন ছাত্রী। সুমা ওয়াজ এ স্টুডেন্ট, সুমা একজন ছাত্রী ছিল। সুমা উইল বি এ স্টুডেন্ট, সুমা একজন ছাত্রী হবে। মাই মাদার ইজ আ হোম মেকার, আমার মা একজন গৃহিণী। মাই মাদার ইজ আ হোম মেকার, মাই মাদার ইজ আ হোম মেকার, আমার মা একজন গৃহিণী। মাই মাদার ওয়াজ আ হোম মেকার, আমার মা একজন গৃহিণী ছিল। মাই মাদার উইল বি আ ডক্টর, আমার মা একজন ডাক্তার হবে। মাই মাদার উইল বি আ টিচার, আমার মা একজন শিক্ষক হবে। মাই মাদার উইল বি আ সাকসেসফুল বিজনেসম্যান, আমার মা একজন সফল ব্যবসায়িক হবে। ক্লিয়ার এটা সোমাপু? জি ভাইয়া। আমি বর্তমানে যেটা আছি সেটা আমি অতীতে ছিলাম কিছু একটা। যখন আমি ভবিষ্যতে কিছু একটা হব, আমার ড্রিম আছে না, তো ওটা আমি উইল বি দিয়ে বলবো। হ্যাঁ, বি অর্থ দেয় হওয়া, বি অর্থ দেয় হওয়া। উইল দিয়ে সবসময় ফিউচারে থিঙ্কিং দেয়, এটা মনে রাখবেন। উইল যেখানে আছে সবসময় মনে করবেন এটা ফিউচার টেন্স। উইল যেখানেই আছে, উইলের সাথে কি আছে ডাজন্ট ম্যাটার, বাট উইল দিয়ে আপনি গ্যাস করে ফেলবেন যে এটা ফিউচার টেন্সে আছে, ফিউচার কিছু আমাকে ভাবতে শেখাবে। তাহলে বি অর্থ দেয় হওয়া। হ্যাঁ, আই উইল বি, আমি কিছু একটা হব। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। আই উইল বি আ সাকসেসফুল বিজনেসম্যান, আমি একজন সফল ব্যবসায়িক হব। আই উইল বি আ সাকসেসফুল ফ্রিল্যান্সার, আমি একজন সফল ফ্রিল্যান্সার হব ফিউচারে। এভরিওয়ান একটু আনমিউট করে বলেন তো এটা কি ক্লিয়ার? কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলেন, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ভাইয়া আরেকবার বুঝাইলে ভালো হইতো। এই এভরিওয়ান, রিয়াজ ভাই, সুহেল ভাই, সবাই কি বুঝতে পারছেন এটা? না না, এটা এখন রিপিট করে বলছি, কিন্তু পরে আবার ভুলেও যেতে পারি। এই জন্য আরো কয়েকবার ভালো হয় আর কি, একবার দুবার। আচ্ছা, সমস্যা না। আমি আপনাদেরকে পিডিএফ দিব, ক্লাস রেকর্ডিং হচ্ছে, ক্লাস রেকর্ডিং এর দিব যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ক্লাসের ভিডিওটা হয়তো আগামীকাল পাবেন, মেবি দুপুর বা বিকেলের দিকে। পিডিএফটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। আচ্ছা দেখেন, এই যে এই এই কি জানি কয়, এই যে আপু বলছিলাম যে মেসেঞ্জারে মেসেজ দেন, আপুর নামটা আই ফরগট, আপনার নামটা জানি কি?
নাসরিন ভাইয়া। হ্যাঁ নাসরিন আপু, আপনি একটু আনমিউট থাকেন, বাকিরা মিউট হয়ে যান। হ্যাঁ, আচ্ছা দেখেন, বাকির কথাগুলো শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এগুলো হচ্ছে ফাউন্ডেশন, বুঝছেন? আপনি যদি ফাউন্ডেশন ঠিক না থাকে, আপনি কিন্তু পরবর্তীতে আমরা যখন টেন্সে মডালসে যাব, সোমিনা স্ট্রাকচারে যাব, তখন আপনি কিন্তু হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন। এজন্য এগুলো কিন্তু কোনো মেন্টর আপনাকে পড়াবে না। আমি পড়াচ্ছি কেন? যাতে আপনি ফাউন্ডেশনটা এমিজার কোথা থেকে হলো, ওয়াজয়ের কোথা থেকে হলো, উইল বি কখন হবে, এগুলা যাতে আপনি বুঝতে পারেন। যখন আমরা অ্যাডভান্সে যাব তখন যাতে বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে দেখেন জি। রেশমা আপু, দেখেন নাসরিন নাসরিন আপু, সরি, আপনি এখন কি আপনি একজন গৃহিণী, রাইট? জি। তাহলে হোম মেকারও বলতে পারেন অথবা হাউস ওয়াইফও বলতে পারেন। তাহলে হাউস ওয়াইফ আমরা সচরাচর বলি, আর হোম মেকার হচ্ছে অ্যাডভান্স ইংলিশ। হ্যাঁ, আপনি হোম মেকারও বলতে পারেন, তারপর হাউস ওয়াইফও বলতে পারেন। হুম, ইউ জি। ক্যান ইউ ক্যান কমফোর্টেবল housewife, you can use housewife. So if you comfortable homemaker, you can use homemaker. Your choice. দেখেন আপু, এই প্রেজেন্টে হই লিখছি আমরা না, জি। এখানে লেখেন ছিলাম। আমি জি। আমি বর্তমানে কিছু একটা হই, অতীতে কিছু একটা ছিলাম, আমি ভবিষ্যতে কিছু একটা হব, ঠিক না? দেখেন জি। আপনি এখন একজন গৃহিণী, তাহলে এটা ইংলিশ না কি আপু? হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ, রাইট। আপনি যদি কমফোর্টেবল হাউস ওয়াইফ হয় তাহলে হাউস ওয়াইফ ইউজ করেন। হ্যাঁ, আমি একজন গৃহিণী, এটা কি হবে? আই এম হাউস ওয়াইফ। আই এম আ হাউস ওয়াইফ। হ্যাঁ, আই এম আ দিয়ে একজন, ঠিক আছে? জি। দেখেন আই এম আ হাউস ওয়াইফ, সরি। আচ্ছা দেখেন আপু, আপনি একজন এখন কি একজন গৃহিণী না, আই এম আ হাউস ওয়াইফ, এটা কিন্তু আপনি জি। আপনি কিন্তু বর্তমানের কথা বলছেন, রাইট? জি। আচ্ছা আপু, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কাউকে বলছেন যে আমি একজন ছাত্রী ছিলাম, তাহলে কি বলবেন? আই ওয়াজ এ স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট, কারণ কি অতীতের কথা বলতেছেন, ছিলাম কিছু একটা আগে, আমি আগে কিছু জি। একটা ছিলাম। ছিলাম। আপু আপনি এখন কি হবেন ফিউচারে? কি হতে চান? ভাইয়া এখন তো ফিন্যান্সিং এর কাজ শিখতেছি, এখনো মানে পুরোপুরি ইয়াতে হয় নাই এখনো। আপনি কি হতে চান? ফ্রিল্যান্সার? জি। আই উইল বি এ ফ্রিল্যান্সার। আই উইল বি আ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। আমরা যদি কেউ শিক্ষক হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই, তাহলে কি বলবো? আই উইল বি এ টিচার। আই উইল বি। আচ্ছা আপু, একটা বিষয় ক্লিয়ার করি, এটা কি আপু, এটা 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 কি পড়ছিলাম আমরা, মনে এই। আছে? কি পড়ছিলাম, রাইট? এই। এই। আমরা অ্যালফাবেটে এই পড়ছিলাম, রাইট? জি। এই। একটা 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 নিয়ম মনে রাখেন, হ্যাঁ, যখনই এইটা কোনো সেন্টেন্সের মধ্যে সম্পূর্ণ এক বসবে, বসবে আপু, একা বসবে, এটা বসবে। তখন আমরা এইকে আ বলবো, আ, ছড়াইয়া। আ। মনে থাকবে? আ। জি। দেখেন আমি এখানে তিনটা সেন্টেন্স লিখছি, তিনটা সেন্টেন্সেই একা একা বসে আছে, রাইট? জি। কোনো ওয়ার্ডের সাথে সম্পৃক্ত নাই, রাইট? জি। তখন যেই কোনো ওয়ার্ডে, যেই কোনো সেন্টেন্সে থাকুক, যেই কোনো যতই বড় সেন্টেন্সে থাকুক, এই এই যখন সম্পূর্ণ একা বসবে তখন আমরা আ বলবো। কি বলবো? আ। 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 দেখেন আই এম এ হাউস ওয়াইফ অথবা আই এম আ হাউস ওয়াইফ, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, কোনটা সুন্দর দেখায়? আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট। আপনি দেখেন আই উইল বি এ টিচার, আই উইল বি এ টিচার, কোনটা সুন্দর দেখায়? I will be a teacher. I will be a teacher. I am a housewife. I was a student. I will be a teacher. I'm a housewife. I was a student. I will be a teacher.
তে আ পড়বেন, ঠিক আছে? মনে থাকবে আশা করি সবার। একটা সেন্টেন্সের মধ্যে আই রিপিট অ্যাগেন, হ্যাঁ, একটা সেন্টেন্সের মধ্যে যখন এই একা থাকবে, একা বসে থাকবে, কোনো ওয়ার্ডের সাথে সম্পৃক্ততা থাকবে না, তখন এইকে আমরা আ পড়বো সবসময়। ফর এক্সাম্পল, আই এম হাউস ওয়াইফ, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই উইল বি আ টিচার। গট ইট? জি ওকে, থ্যাংক ইউ। দেখেন, তাহলে আপু আমি বর্তমানে কথা বলছেন যে আমি একজন আপনি বর্তমানে একজন গৃহিণী না? আই এম আ হাউস ওয়াইফ। হাউস আপনি অতীতে কি ছিলেন? একজন ছাত্রী ছিলেন না? জি তো বলেন আমি একজন ছাত্রী ছিলাম। আই এম আ না, নো, না আই এম ওয়াজ। ফার্স্ট বলবেন, ফার্স্ট ছিলাম, অতীতে ছিলাম, ওয়াজ দিয়ে বলবেন। আই ওয়াজ এ স্টুডেন্ট আই ওয়াজ আ স্টুডেন্ট। এবার আপু বলেন আমি একজন ফ্রিল্যান্সার হব। আই আই উইল বি আ ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার, আই উইল বি আ ফ্রিল্যান্সার। দেখেন কত সুন্দর করে। আমি বর্তমানে কি হই? গৃহিণী হই। আই এম আ হাউস ওয়াইফ। আমি ছাত্রী ছিলাম এক সময়, আই ওয়াজ আ স্টুডেন্ট। তো আমি একজন ফ্রিল্যান্সার হব, যেহেতু কাজ শিখতেছি, আই উইল বি আ ফ্রিল্যান্সার। অথবা আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, ওয়ান ডে আই উইল বি আ সাকসেসফুল ফ্রিল্যান্সার। তো আমার একটা স্বপ্ন আছে, ইন দ্য ফিউচার আমি কি হব? উইল বি আ সাকসেসফুল বিজনেসম্যান। দেখেন সেন্টেন্স মেক করলে অনেকভাবে বলা যায়, হ্যাঁ। তাহলে দেখেন উই মানে আমরা, আমরা শিক্ষার্থী ছিলাম অতীতে, উই আর উই আর স্টুডেন্ট স্টুডেন্টস, প্লুরাল, কারণ উই মানে আমরা, তাহলে স্টুডেন্ট, স্টুডেন্ট তো একজন বোঝায়, স্টুডেন্টস হলে প্লুরাল, প্লুরাল হয়ে যায়, হ্যাঁ। তো আপু বলেন তো আমরা স্টুডেন্ট ছিলাম। উই আর এ স্টুডেন্ট উই ওয়ার স্টুডেন্ট, অতীত, হ্যাঁ। আমার কথা বোঝেন, আমরা হই স্টুডেন্ট, ছিলাম স্টুডেন্ট, হব স্টুডেন্ট। আমি বর্তমানে কিছু একটা হই, অতীতে কিছু একটা ছিলাম, ভবিষ্যতে কিছু একটা হব, হব হ্যাঁ। আচ্ছা জি এভরিওয়ান, একটা মেসেজ, হ্যাঁ। আমার আমি তো বলছি যে ওই আমি একটা এক্সাম্পল দিছিলাম যে আমার বাড়ির পাশে যদি নতুন কোনো একটা মানুষ এসে বসতি করে, ওই মানুষটাকে আমি চিনি না, জানি না, তার সাথে আমার কোনোদিন কথা হয় নাই, কিন্তু তার সাথে মিশতে মিশতে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে যায় একদিন, রাইট? তো এই টপিকগুলো অনেকে দেখেন নাই আগে কখনো, এজন্যই অপরিচিত মানুষের মতো আপনার কাছে কঠিন লাগতেছে, কিন্তু হেজিটেশনের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়া যাবে না, হ্যাঁ। তো ক্লাস দেখার আগে, ক্লাস শুরুর আগে আপনি পজিটিভ থিঙ্কিং নিয়ে ক্লাসে জয়েন করবেন, যে স্যার আজকে যা পড়াবে আমি বুঝি, এখন আমি যা বলতেছি সব আপনি বুঝতেছেন, এগুলা মনেকে বুঝান। আপনি যদি না বুঝেন সমস্যা নাই, আমি আছি, হ্যাঁ। জি হ্যাঁ আপু, হি হচ্ছে সে, সে হচ্ছে পুরুষবাচক, সে হচ্ছে স্ত্রীবাচক। আপনার ছেলে মেয়ে আছে, রাইট? জি ছেলে আছে? না মেয়ে হ্যাঁ, মেয়ে হলে সি হবে, রাইট? আপনি যদি জি বলেন কেউ জিজ্ঞাসা করছে যে আপনার মেয়ে কি করে, তাহলে বলবেন শি ইজ আ স্টুডেন্ট স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট ছিল। she শি she ওয়াজ he was a student আ স্টুডেন্ট। আচ্ছা আপু, আমি কিন্তু আমি ঘরে ঘরে বসাই দিছি, হ্যাঁ, সাবজেক্ট ওয়ার্ডে দিছি, যে প্রেজেন্ট কি হবে, আই এর সাথে এম হবে, এর জি সাথে পাস্টে ওয়াজ হবে, ফিউচারে উইল বি হবে, উইর সাথে জি প্রেজেন্ট আর হবে, পাস্টে ওয়ার হবে, ফিউচারে উইল বি হবে, ইউর সাথে আর হবে, প্রেজেন্টে, পাস্টে ওয়ার হবে, ফিউচারে উইল বি where হবে। তারপরে দে এর সাথে প্রেজেন্ট আর, পাস্টে ওয়ার, ফিউচারে উইল বি, she সাবজেক্টের ক্ষেত্রে ফিউচার উইল বি হবে, হ্যাঁ। জি আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখেন, আমি এখানে লিখছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, future এখানে লিখছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখেন এখানে আমি নিজেরটা বর্ণনা করছি যে আমি কিছু একটা হই, আমি কিছু একটা ছিলাম, আমি কিছু একটা হব। এখানে দেখেন হব হ্যাভ অর্থ থাকা, আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ
আমার আছে। আমার আছে। দেখছেন, আমি আই অর্থ পড়ছি আমি, কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমার। আই হ্যাভ, আমার আছে। আচ্ছা আপু, আমি যদি বলি আমার একটা ল্যাপটপ আছে, আই হ্যাভ ল্যাপটপ। আই হ্যাভ আ ল্যাপটপ, আ দিয়ে একটি বোঝায়, হ্যাঁ। তাহলে আমার একটি জি। ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল। মোবাইল ফোন। আমি যদি বলি আপু আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ আ হোম। হাউস বলবেন, হ্যাঁ। আই হ্যাভ আ হাউস, আই হ্যাভ আ হাউস। হাউস। দেখেন আপু, এখানে কিন্তু আমি কিছু একটা হই না, আমি কিছু একটা ছিলাম না, আমি কিছু একটা হব না। এখানে আছে আমার কিছু একটা আছে, আমার কিছু একটা আছে। ছিল, আমার কিছু ছিল। একটা থাকবে। 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 এখানে পড়ছিলাম দেখেন, আমার মানে আমার বর্ণনা করছি, আমি কিছু একটা হই, আমি কিছু একটা ছিলাম, আমি ইন দা ফিউচারে কিছু একটা হব। এখানে কিন্তু আমার কোনো বর্ণনা হয় না, আমার কিছু একটা আছে, ছিল, আছে, থাকবে। ছিল, থাকবে। তো আই হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল আছে। আই হ্যাড আ মোবাইল, আমার একটি মোবাইল ছিল। আই উইল হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল থাকবে। থাকবে। যদি বলি আমাদের একটি গাড়ি আছে, উই হ্যাভ আ উই হ্যাভ আ কার, কার। হ্যাঁ আমাদের একটি গাড়ি ছিল। এখানে দেখেন ফিউচারের ক্ষেত্রে সবার ক্ষেত্রে উইল বি, উইল হ্যাভ, পাস্টে সবার ক্ষেত্রে হ্যাড। এখানে জি। শুধু থার্ড পারসন হি শি এর ক্ষেত্রে হ্যাজ হয়েছে, বাকিদের ক্ষেত্রে হ্যাভ হবে, ঠিক আছে। জি। ও ইট নেম মাই মাদার এগুলো নিচে চলে আসছে, আমি এখানে ইয়ে দিছি যে হুম। তা আপু বলেন, আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড আ মোবাইল, আমার একটি মোবাইল থাকবে, আই উইল হ্যাভ আ মোবাইল। তো আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস, আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড আ হাউস, আমার একটি বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ হাউস, আই উইল হ্যাভ আ হাউস। আমার একটি জমি আছে, হ্যাঁ, আই হ্যাভ আ ল্যান্ড, ল্যান্ড তো জমি, আই হ্যাভ আ ল্যান্ড, আমার একটি জমি আছে। আই হ্যাড আ ল্যান্ড, আমার একটি জমি ছিল। আই উইল হ্যাভ আ ল্যান্ড, আমার একটি জমি, আমার একটি জমি ছিল, থাকবে। থাকবে। আচ্ছা যদি বলি আপু আমার একটি গাড়ি, আপনার যত কিছু আছে, যত কিছু আছে সব হ্যাভ দিয়ে বলবেন। জি। যে আমার, আপনি আপনি যদি বলেন যে আমার দুইটা মোবাইল ফোন আছে, তাহলে আই হ্যাভ, শুধু সংখ্যাটা বসায় দিবেন, টু মোবাইল আই ফোন। হ্যাভ আই হ্যাভ আ টু মোবাইল ফোন। হ্যাঁ, টু। আচ্ছা আমি মোবাইল আই হ্যাভ টু কার্স, টু কার্স, সংখ্যাটা বসায় দিল। আমার পাঁচটা গাড়ি আছে, আই হ্যাভ ফাইভ, টু ফাইভ ফাইভ কার। কার্স। কারকে কার্স বলে দিবেন, প্লুরাল, ফাইভ হয়ে গেছে না, একের অধিক হয়ে গেলে এর যুক্ত করে দিলে প্লুরাল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমার একটি জমি আছে, আই হ্যাভ আ ল্যান্ড, আমার দুইটি জমি আছে, হ্যাঁ, আই হ্যাভ আ, আপু ক্যান ইউ হিয়ার মি, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ বলেন, আমার একটি জমি আছে, আই হ্যাভ আ ল্যান্ড। ল্যান্ড, আমার একটি জমি ছিল, আই আই হ্যাড আ ল্যান্ড। ল্যান্ড, আমার একটি জমি থাকবে, আই উইল হ্যাভ আ ল্যান্ড। ল্যান্ড, গুড। এবার যদি একের অধিক হয় তাহলে সংখ্যাটা বসায় দিব জাস্ট, হ্যাঁ। আমি যদি বলি আমার 7 গাড়ি ছিল, আই হ্যাভ আ ফোর কার। আ হবে না, আ হবে না, আ তো একটি, রাইট, আদি একটি বোঝায়, আই হ্যাভ ফোর কার্স। কার্স, হ্যাঁ, আমার 4টি গাড়ি ছিল, আই হ্যাড ফোর কার্স। কার্স, গুড। আমার 5টি গাড়ি থাকবে, আই উইল আই উইল হ্যাভ ফোর কার্স। ফোর কার্স, ফোর কার্স, ফোর শুধু সংখ্যাটা বসে দিবেন, কার কার্স হয়ে যাবে, হ্যাঁ, এর যুক্ত করে দিলে হবে। তাহলে আমি বলি আমাদের আমাদের একটি গাড়ি আছে, উই হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি ছিল, উই হ্যাড আ কার, আমাদের একটি গাড়ি থাকবে, উই উইল হ্যাভ আ কার্স।
হ্যাঁ। আমি যদি বলি আমার মায়ের একটি বাড়ি আছে, I I have a have I have a home. আমার মায়ের একটি বাড়ি আছে, মাই My মাদার mother has a home. আ হাউস, হাউস My mother has a house. হ্যাজ আ হাউস। গুড। আমার মার একটি বাড়ি ছিল, My mother had a house. হাউস। আমার মায়ের এক বাড়ি থাকবে, My mother will have a house. এ হবে না আ হবে? Will have a house. হাউস। অভ্যাস দেখছেন কেমন? আমরা এ বলছি যে এটা বলতে পারতেছি না এখন, আগেরটাই চলে আসে। আ পড়বেন, হ্যাঁ। দেখেন আমি একটু পড়ি, হ্যাঁ, সবাই শুনেন, আমি একটু পড়ি, ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন আমি নিজের বর্ণনা করছি। আমি আমি একটা কিছু হই, বা আমরা কিছু একটা হই, তারা কিছু একটা হয়, সে কিছু একটা হয়, আমার মা কিছু একটা হয়, আমার বাবা কিছু একটা হয়, আমি কিছু একটা ছিলাম, তারা কিছু একটা ছিল, আমার মা কিছু একটা ছিল, আমার বাবা কিছু একটা ছিল, আমি কিছু একটা হব, তারা কিছু একটা হবে, আমার বাবা কিছু একটা হবে, আমার মা কিছু একটা হবে, আমার ভাই কিছু একটা হবে। এক কথায় আমি কিছু একটা হই, আমি কিছু একটা ছিলাম, আমি কিছু একটা হব। এটা আমার নিজের বর্ণনা করছি। এখানে কিন্তু আমার নিজের কিছু বর্ণনা করি নাই। এখানে আমার নিজের কিছু ছিল, আমি কিছু ছিলাম না, আমার কিছু ছিল। বুঝতে পারছেন আপু? জি। এখানে হচ্ছে আমি কিছু একটা ছিলাম, এখানে হচ্ছে, আচ্ছা আপু আপনি একটু আপনি একটু করেন, এই রিয়াজ ভাই আপনি একটু, আপনার এখান থেকে একটু শব্দ আসতেছে তো, রিয়াজ ভাই একটু আনমিউট করেন। জি রিয়াজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা একটু লাউডলি বলবেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে আমার নিজেরটা বর্ণনা করছি, আমি কিছু একটা, এখানে আমরা কিছু একটা হই, আমরা আবার কিছু একটা ছিলাম, আমরা আমরা কিছু একটা, আমরা কিছু একটা হব। হবে। আপু আপনি একটু মিউট থাকেন, হ্যাঁ, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে তো এই জন্য, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। হ্যাঁ রিয়াজ ভাই জি দেখেন, এটা বুঝতে পারছেন তো? আমরা কিছু একটা হই, আমরা কিছু একটা ছিলাম, আমরা কিছু একটা হব। বুঝছেন এটা? জি এটা দেখেন, আমাদের কিছু একটা আছে, আমাদের কিছু একটা ছিল, আমাদের কিছু একটা থাকবে। আমাদের কিছু একটা আছে, জি আমাদের কিছু একটা ছিল, আমাদের কিছু একটা থাকবে। আচ্ছা রিয়াজ ভাই আপনার এখান থেকে শব্দ আসতেছে, সাউন্ড আসতেছে। আমার এই জায়গা দিয়ে তো যাওয়ার কথা না। আচ্ছা কেউ কি আছেন? আসলে আমেনাপুর আ- কে 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 আছে এখন ইয়াতে? এতক্ষণ এতক্ষণ আমেনাপুরটা ছিল, এই কারণে একটু আওয়াজ মনে হয় আসছিল আর কি, এখন আর আসতেছে না। আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাইতেছে। ওকে। আচ্ছা রিয়াজ ভাই এই ঘরটা তো বুঝছেন না, আমি কিছু একটা হই, কিছু না একটা না আপনার স্ক্রিন ল্যাপটপে স্ক্রিনশট দেখা যাইতেছে না, স্ক্রিন রেকর্ড দেখা যাইতেছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, না? ওকে 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 ওকে, না শেয়ারটা কেটে গেছে, আমি ওই ইয়েতে ঢুকছিলাম আবার, এজন্য। এটা তো দেখা যায় না? না এখন দেখা যায় না? হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি, আমরা, আপনি, আমরা কিছু একটা হই বর্তমানে, হ্যাঁ, আবার আমরা সবাই কিছু একটা ছিলাম, আবার আমরা কিছু একটা হব। যেমন আমার একটা স্বপ্ন আছে, আমি কিছু একটা ছিলাম এক সময়, আপনি কিছু একটা ছিলেন, আমার বাবা কিছু একটা আছে, কিছু একটা ছিল, আমার ভাই একজন, মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, আমার ভাই একজন ছাত্র।
So my brother is a student. আমার ভাই একজন ছাত্র ছিল. My brother will be a teacher, will be a doctor. আমার ভাই একজন ডাক্তার হবে. তাহলে আমি কিছু একটা হই, কিছু একটা ছিলাম, কিছু একটা হব. এখানে দেখেন আমার কিছু একটা আছে, আমি কিছু একটা হই না, আমার কিছু একটা আছে, আমার কিছু একটা ছিল, আমার কিছু একটা থাকবে. আই হ্যাভ আ প্ল্যান, আমার একটি কলম আছে. আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে. আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে. আচ্ছা রিয়াজ ভাই বলেন, আমার একটি কলম আছে. I am a pen. আই হ্যাভ আ প্যান, আই হ্যাভ আ প্যান. আচ্ছা সরি, আমি I have a pen. হ্যাঁ বলেন, আমার একটি ল্যাপটপ আছে. Pen. আমার একটি ল্যাপটপ আছে. I have a laptop. আই হ্যাভ আ ল্যাপটপ. আপনি বলেন, আমার একটি মোবাইল আছে. I have a mobile. আই হ্যাভ আ মোবাইল. Mobile. ভাই বলেন, আমার একটি বাড়ি আছে. I have a house. আই হ্যাভ আ হাউস. বলেন, আমার একটি গাড়ি আছে. I have a car. আই হ্যাভ আ কার. Car. এবার বলেন, আমার দুইটি বাড়ি আছে. I have two house. আই হ্যাভ টু House. হাউস. এবার বলেন, আমার পাঁচটি গাড়ি ছিল. বলেন, আমার একটি বাইক ছিল. আমার একটি বাইক ছিল. মনে আছে? I was না ওয়াস্তিয়া তো আমি কিছু আচ্ছা একটা I আচ্ছা হ্যাঁ I had বাড়ি কয়টা? আমার 4টা বাড়ি ছিল. I had four house. I had Four house. হাউস হবে. Four houses. এর যুক্ত হবে, রাইট. আপনি বলেন, আমার দুইটি গাড়ি ছিল. I had two cars. কার্স. I had two cars. I had হবে না, আদি কি বাইরে দিতেছে মুক্তিকা, সমস্যা নেই. এগুলো আপনারা এগুলো নিয়ে কিন্তু হেজিটেশনের মধ্যে পড়েন না. এগুলো কিন্তু একদম নরমাল, ঠিক আছে? এগুলো হবে, 100 বার ভুল হবে, এগুলো সমস্যা নাই. সাবধান সাবধান, যারা আমাকে শুনতেছেন, আমি বলতেছি এই মিস্টেক গুলো ভেরি কমন অ্যাজ আ বিগিনার. একজন বিগিনার হিসেবে আমার এই সমস্যাগুলো একদম কমন সমস্যা. এগুলো হেজিটেশনের মধ্যে পড়ার কোনো দরকার নেই, দ্বিধাদ্বন্দ্ব পড়ার দরকার নেই. আচ্ছা দেখেন, আমার আই হ্যাভ টু হাউস, আমার দুইটি বাড়ি আছে. আই হ্যাড ফোর হাউসেস. তাহলে আমার কয়টি বাড়ি ছিল? চারটি বাড়ি ছিল. আমার দুটি গাড়ি ছিল. I had two cars. আচ্ছা যদি বলি আমার একটি গাড়ি হবে বা থাকবে, এই যে আমরা উইল হ্যাভ আছে না, উইল হ্যাভ এর অর্থ হচ্ছে থাকবে অথবা হবে, থাকবে অথবা হবে অর্থ দেয়. হ্যাঁ, বলেন, আমার একটি গাড়ি থাকবে. I will be cars. I will have cars. I will have a car. I will have a car. আপনি যদি বলেন, আমার একটি বাড়ি থাকবে. I will have a house. I will have a house. হ্যাঁ বলেন, এবার বলেন, আমার 4টি বাড়ি থাকবে. I will have four houses. Good. F O U S O U.
হাউজেস। তাহলে আমার কয়টি বাড়ি থাকবে? 4টি। 4টি বাড়ি থাকবে। আচ্ছা দেখেন, এবার প্র্যাকটিস করবেন। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল। আই উইল হ্যাভ আ পেন, আমার একটি কলম থাকবে। আপনার যা কিছু আছে আজকের মধ্যে, এই এই যে রিয়াজ ভাই, আপনার আপনার রুমের মধ্যে যা জি। কিছু আছে সব হ্যাভ দিয়ে বলবেন। কি দিয়ে বলবেন? হ্যাভ দিয়ে। আপনার রুমে কিন্তু অনেক কিছু আছে, আপনি সব কিছু বলবেন। আই হ্যাভ একটি হলে দিয়ে বলবেন, আর একের অধিক হলে শুধু সংখ্যাটা বসায় দিবেন, আর যেটা আছে সেটা প্লুরাল করে দিবেন এর যুক্ত করে, ঠিক আছে? জি। আপনার রুমে যা কিছু আছে এবং অতীতে আপনার যা কিছু আছিল, যেমন আই হ্যাড আ গার্লফ্রেন্ড, আপনার একজন গার্লফ্রেন্ড ছিল, রাইট? ছিল নি ভাই? জি। এটা সিক্রেট থাকুক। আচ্ছা ঠিক আছে, জাস্ট ফান। হ্যাঁ, আই হ্যাড আ গার্লফ্রেন্ড, আমার একজন গার্লফ্রেন্ড ছিল। আই হ্যাড আ হাউস, আমার একটি বাড়ি ছিল। আই হ্যাড আ বাইক, আমার একটি বাইক ছিল। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই হ্যাভ আ ফ্যান, আই হ্যাভ আ বাইক, আমার একটি বাইক আছে। আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে। এটা হচ্ছে আমি কিছু একটা হই, আমি কিছু একটা ছিলাম, আমি কিছু একটা হব। এখানে কিন্তু আমি কিছু একটা হই না, আমার কিছু একটা আছে, আমার কিছু একটা ছিল, আমার কিছু একটা থাকবে। এবার হচ্ছে দেখেন, এখানে থার্ড পারসনের ক্ষেত্রে কিন্তু হ্যাজ হবে। হ্যাঁ, তাহলে রিয়াজ ভাই বলেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ আ পেন, রাইট? তাহলে আমার একটি গাড়ি আছে। আই হ্যাড আ আমার জি। একটি আমার একটি গাড়ি আছে আছে। আই হ্যাভ আ কার। আই হ্যাভ আ কার। তো এবার বলেন, আর একটি গাড়ি আছে। হি হ্যাজ এ কার। বলবেন না, বলবেন। হ্যাঁ, হি হ্যাজ আ কার, হ্যাঁ। হি হ্যাজ আ কার। আমি যদি বলি আমার মায়ের একটি বাড়ি আছে। মাই মাদার হ্যাজ এ কার। আমার বাড়ি হাউস। হ্যাঁ, মাই মাদার হ্যাজ আ হাউস। আমি যদি বলি আমার মায়ের একটি জমি আছে, জমি ইংরেজি ল্যান্ড। হ্যাঁ, ল্যান্ড। জি। আমার মায়ের একটি আমার মায়ের মাই একটি মাদার। জি। বলেন, মাই মাদার হ্যাজ এ ল্যান্ড। হ্যাজ আ ল্যান্ড। ল্যান্ড। আচ্ছা, আমি যদি বলি ল্যান্ড। আমার বাবার একটি পুকুর আছে। পুকুর ইংরেজি কি? পন্ড, PUND, পন্ড। পন্ড। মাই ফাদার হ্যাজ আ পন্ড। পন্ড। আমার বাবার একটি পুকুর ছিল। ছিল। ছিল, হ্যাঁ। মাই ফাদার হ্যাড আ পন্ড। পন্ড। আমার বাবার একটি পুকুর হবে অথবা থাকবে। মাই ফাদার উইল হ্যাভ এ পন্ড। পন্ড। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে। আই হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম আছে। আই হ্যাড আ ফ্যান, আমার একটি কলম ছিল। আই উইল হ্যাভ আ ফ্যান, আমার একটি কলম থাকবে। আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই উইল বি এ স্টুডেন্ট। আমি কিছু একটা হই, আমি কিছু একটা ছিলাম, আমি কিছু একটা হব। আমার কিছু একটা আছে, আমার কিছু একটা ছিল, আমার কিছু একটা থাকবে বা হবে। একটা হচ্ছে আমি কিছু একটা হই, আমি কিছু একটা ছিলাম, আমি কিছু একটা হব। আর এখানে হচ্ছে আমার কিছু একটা আছে, আমার কিছু একটা ছিল, আমার কিছু একটা হবে। এই পার্থক্যটা বুঝছেন তো দুইটা ঘরের মধ্যে, রিয়াজ ভাই? জি। আচ্ছা, তো লাস্ট একটা গোল দেখেন। আমি বর্তমানে কিছু একটা করি, কিছু একটা করেছিলাম, কিছু একটা করব। আচ্ছা, আমি বলি আই ডো তো করা। আই ডো দা ওয়ার্ক, আমি কাজটি করি। আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই ডো মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছিলাম। আই উইল ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করব। আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই উইল ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব। উই ডু দা ওয়ার্ক, আমরা কাজটি করি। উই ডিড দা ওয়ার্ক, আমরা কাজটি করেছিলাম। উই উইল ডিড দা
সরি, উই উইল ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করব। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি ভাই কাজটি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। শুধু সবার কি সেম প্রবলেম? স্ক্রিন দেখা যায়? জি দেখা জি যাচ্ছে দেখা আমার। যাচ্ছে। তাহলে আপু আপনি আপনি একবার লিভ নিয়ে আবার ঢুকেন, হ্যাঁ? তাহলে দেখতে পারবেন। আপনি ক্লাস থেকে একটু বাইরে যান, বাইরে আবার ঢুকেন, দেখবেন। আচ্ছা, রিয়াজ ভাইয়া, জি আচ্ছা, তাহলে আই ডো, আমি আমি কিছু একটা করি, আই ডো আমি করি, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, ইট ডাজ ইয়া করে। আচ্ছা, আমরা এই গট জাস্ট পড়বো, হ্যাঁ? এটা আমার এত কিছু বোঝার দরকার নেই, আমি জাস্ট একটু পড়বো এটা। আই ডো আমি করি, দেখেন জি পার্সনের ক্ষেত্রে ডাজ হয়ে গেছে না, আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পার্সনের ক্ষেত্রে ইএস যোগ করতে হয়। যদি কোনো বার বেশ শেষে ও থাকে তখন পার্সনের ক্ষেত্রে ইএস যুক্ত হয়। এজন্য আমি ওই রুলসে এখন যাচ্ছি না, হ্যাঁ? আপনি জাস্ট এটা পড়বেন। জি কেন পড়বেন? কারণ হি ডাজ আপনাকে পড়তে হবে, আপনাকে বলতে হবে, কারণ আই ডো আমি করি, হি ডাজ সে করে, হি ডো হয় না, হি ডাজ সে করে। আপনি জাস্ট প্র্যাকটিসটা করে রাখবেন, তখন ওই বলার ক্ষেত্রে যখন আমরা পড়বো তখন আপনাদের আর ভুল হবে না, হ্যাঁ? আই ডো আমি করি, উই ডো আমরা করি, ইউ ডো তুমি করো, ইউ ডো তোমরা করো, দে ডো তারা করে, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, ইট ডাজ ইয়া করে, রানা ডাজ রান্না করে, মাই মাদার ডাজ আমার মা করে, আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, ইট ডিড ইয়া করেছিল, রানা ডিড রান্না করেছিল, মাই মাদার ডিড আমার মা করেছিল। আই উইল ডু আমি করবো, উই উইল ডু আমরা করবে, ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল ডু তোমরা করবে, দে উইল ডু তারা করবে, হি উইল ডু সে করবে, শি উইল ডু সে করবে, ইট উইল ডু ইয়া করবে, রানা উইল ডু রানা করবে, মাই মাদার উইল ডু আমার মা করবে। প্র্যাকটিসটা কিভাবে করবেন এভরিওয়ান, আমি আবার রিপিট করতেছি, হ্যাঁ? প্র্যাকটিসটা করবেন। এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার যখন ওই গভীর আলোচনায় যাব, আমরা মূল ক্লাসগুলোতে যাব, তখন আপনি অটোমেটিকলি বুঝে যাবেন হি এর সাথে ডাজ হয় কোনো কাজের ক্ষেত্রে যখন সাধারণত করে। আই ডো আমি করি, হি ডাজ সে করে, হি ডো হয় না। আপনি জাস্ট প্র্যাকটিসটা করে রাখলে পরবর্তীতে এগুলো আর সমস্যা হবে না। এবার প্র্যাকটিসটা করবেন, হ্যাঁ? আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, ইট ডাজ ইয়া করে, মাই মাদার ডাজ আমার মা করে, মাই ফাদার ডাজ আমার বা করে, আনিকা ডাজ আনিকা করে, রেশমা ডাজ রেশমা করে, রিয়াজ ডাজ রিয়াজ করে, সুয়াল ডাজ সুয়াল করে, আমিনা ডাজ আমিনা করে, ফারুক ডাজ ফারুক করে। যত নাম আছে সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আই ডু আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, ইট ডিড ইয়া করেছিল, রানা ডিড রানা করেছিল, মাই মাদার ডিড আমার মা করেছিল, মাই ফাদার ডিড আমার বাবা করেছিল, মাই ব্রাদার ডিড আমার ভাই করেছিল, মাই সিস্টার ডিড আমার বোন করেছিল, মাই সান ডিড আমার ছেলে করেছিল, মাই ডটার ডিড আমার মেয়ে করেছিল, মাই গ্র্যান্ডফাদার ডিড আমার দাদা করেছিল, মাই গ্র্যান্ডমাদার ডিড আমার দাদি করেছিল। আই উইল ডু আমি করব, উই উইল ডু আমরা করবে, ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল ডু তোমরা করবে, দে উইল ডু তারা করবে, হি উইল ডু সে করবে, শি উইল ডু সে করবে, ইট উইল ডু ইহা করবে, আনিকা উইল ডু আনিকা করবে, তাসরিন উইল ডু তাসরিন করবে, রেশমা উইল ডু রেশমা করবে, রিয়াজ উইল ডু রিয়াজ করবে, জহিরুল উইল ডু জহিরুল করবে, মাই মাদার উইল ডু আমার মা করবে, মাই ফাদার উইল ডু আমার বাবা করবে, মাই সিস্টার উইল ডু আমার বোন করবে, মাই ব্রাদার উইল ডু আমার ভাই করবে, মাই সান উইল ডু আমার ছেলে করবে, মাই ডটার উইল ডু আমার মেয়ে করবে, মাই ফ্রেন্ড উইল ডু আমার বন্ধু করবে কিছু একটা। এবার প্র্যাকটিস করবেন। আর এটা কিভাবে করবেন দেখেন। আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইয়ার আছে, রানা হ্যাজ রানার আছে, মাই মাদার হ্যাজ আমার মায়ের আছে। এই প্র্যাকটিসটা কেন করবেন জানেন? এই যে আপনি পড়ছেন আই হ্যাভ আমার আছে, আপনি যদি প্র্যাকটিসটা না করেন তা আপনি ওই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বলে ফেলবেন হি হ্যাভ আ পেন, হি হ্যাভ আ পেন, শি হ্যাভ আ পেন, আপনি বলে ফেলবেন। আপনি এই প্র্যাকটিসটা করেন, আপনি যতই স্পিডে বলেন না কেন আপনার হ্যাভ জীবনও আসবে না। আপনি যখন সেন্টেন্স মেক করবেন, আপনি যখন রিডিং পড়বেন, আপনাকে যখন কেউ প্র্যাকটিস করাবে তখন আর হ্যাভ আসবে না থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। আই হ্যাভ আ পেন আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন আমার একটি কলম আছে, উই হ্যাভ আ পেন আমাদের একটি কলম, উই হ্যাভ আ পেন্স আমাদের একটি
উই হ্যাভ আ পেন, আমাদের একটি কলম আছে। ইউ হ্যাভ আ পেন, তোমার একটি কলম আছে। ইউ হ্যাভ আ পেন, তোমাদের একটি কলম আছে। দে হ্যাভ আ পেন, তাদের একটি কলম আছে। হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। শি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। ইট হ্যাজ আ পেন, ইহার একটি কলম আছে। মাই মাদার হ্যাজ আ পেন, আমার মায়ের একটি কলম আছে। আই হ্যাড আ ফ্যান, আমার একটি কলম ছিল। উই হ্যাড আ ফ্যান, আমাদের একটি কলম ছিল। ইউ হ্যাড আ ফ্যান, তোমার একটি কলম ছিল। দে হ্যাড আ ফ্যান, তাদের একটি কলম ছিল। হি হ্যাড আ ফ্যান, তার একটি কলম ছিল। শি হ্যাড আ ফ্যান, তার একটি কলম ছিল। মাই মাদার হ্যাড আ ফ্যান, আমার মায়ের একটি কলম ছিল। আই উইল হ্যাভ আ বাইক, আমার একটি বাইক থাকবে। উই উইল হ্যাভ আ বাইক, আমাদের একটি বাইক থাকবে। ইউ উইল হ্যাভ আ বাইক, তোমার একটি বাইক থাকবে। ইউ উইল হ্যাভ আ বাইক, তাদের একটি বাইক, তোমাদের একটি বাইক থাকবে। দে উইল হ্যাভ আ বাইক, তাদের একটি বাইক থাকবে। হি উইল হ্যাভ আ বাইক, তার একটি বাইক থাকবে। শি উইল হ্যাভ আ বাইক, তার একটি বাইক থাকবে। ইট উইল হ্যাভ আ বাইক, ইহার একটি বাইক থাকবে। মাই মাদার উইল হ্যাভ আ বাইক, আমার মায়ের একটি বাইক থাকবে। আই এম, আমি হই। উই আর, আমরা হই। ইউ আর, তুমি হও। ইউ আর, তোমরা হও। দে আর, তারা হয়। হি সে হয়। শি সে হয়। ইট ইজ ইউ আর, রানা ইজ, রানা হয়। মাই মাদার ইজ, আমার মা হয়। আই ওয়াজ, আমি ছিলাম। উই আর, আমরা ছিলাম। ইউ আর, তুমি ছিলে। ইউ আর, তোমরা ছিলে। দে ওয়ার, তারা ছিল। হি ওয়াজ, সে ছিল। শি ওয়াজ, সে ছিল। ইট ওয়াজ, ইয়া ছিল। রানা ওয়াজ, রানা ছিল। মাই মাদার ওয়াজ, আমার মা ছিল। আই উইল বি, আমি হব। উই উইল বি, আমরা হবে। ইউ উইল বি, তুমি হবে। ইউ উইল বি, তোমরা হবে। দে উইল বি, তারা হবে। হি উইল বি, সে হবে। শি উইল বি, সে হবে। ইট উইল বি, ইহা হবে। রানা উইল বি, রানা হবে। মাই মাদার উইল বি, আমার মা হবে। তাহলে জাস্ট আপনাদের প্র্যাকটিসটা এভাবে করতে হবে, তাহলে এই বিষয়গুলো আপনার মাথায় সেভ হয়ে যাবে। আপনি একটা বিষয় যখন এই, আমার ক্ষেত্রে দেখেন, আমার তো কোথাও আটকায় না। হ্যাঁ, আমার ওই থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়, আমার হ্যাভ জীবনেও আসবে না, কারণ এটা আমার মাথায় আউটপুট দিচ্ছে এখন, কারণ আমি মাথায় এটা এতবার ইনপুট দিচ্ছি, এতবার প্র্যাকটিস করছি, এখন আমি চাইলেও ভুলটা আমার মাথা থেকে বাইর হবে না। একটা বিষয় দেখেন, আমি না দেখে পড়তে পারি। কেন পড়তে পারি? কারণ আমার মাথায় এটা সেভ আছে, আমার মাথায় ইনপুট দিচ্ছে, আউটপুট দিচ্ছে, এটা অটোমেটিক। কেন? কারণ এটা মাথায় আমার আছে, এটা একটার পর একটা বাইর হচ্ছে অটোমেটিক। আই এম, আমি হই। উই আর, আমরা হই। ইউ আর, তুমি হই। ইউ আর, তোমরা হই। দে আর, তারা হই। হি সে হয়। শি সে হয়। ইট ইজ ইয়ার, রানা ইজ, জানা হয়। মাই মাদার ইজ, আমার মা হয়। আই ওয়াজ, আমি ছিলাম। উই আর, আমরা ছিলাম। ইউ আর, তুমি ছিলে। ইউ আর, তোমরা ছিলে। দে ওয়ার, তারা ছিল। হি ওয়াজ, সে ছিল। শি ওয়াজ, সে ছিল। ইট ওয়াজ, ইয়া ছিল। রানা ওয়াজ, রানা ছিল। মাই মাদার ওয়াজ, আমার মা ছিল। আই উইল বি, আমি হব। উইল বি, আমরা হবে। ইউ উইল বি, তুমি হবে। ইউ উইল বি, তোমরা হবে। দে উইল বি, তারা হবে। হি উইল বি, সে হবে। শি উইল বি, সে হবে। ইট উইল বি, ইয়া হবে। রানা উইল বি, রানা হবে। মাই মাদার উইল বি, আমার মা হবে। রিয়াজ ভাই, রিয়াজ ভাই, হ্যাঁ, আচ্ছা এভরিওয়ান, ওই ক্লাসের লিঙ্ক কাটতে কাটতে সবাই
চলে গেছে 4-5 জন। সোমা আপু, আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু ইনশিওর করুন তো। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আগামীকাল আমাদের প্র্যাকটিস ক্লাস, হ্যাঁ আগামীকাল এগুলো আমি পড়াবো আবার, হ্যাঁ। তো আপনাদের কাজ হচ্ছে, সবার কাজ হচ্ছে এগুলো আমি যেভাবে প্র্যাকটিস করাইছি এভাবে করবেন, হ্যাঁ। যেমন আগে জড়তাটা ভেঙে নেবেন। আপনি কিছু একটা হন, এটা শেষ পরে বলেন, সমস্যা নেই। আই এম আমি হই, আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হয়, ইউ আর তোমরা হয়, দে আর তারা হয়, হি সে হয়, সি সে হয়, ইট ইজ ইয়া হয়, রানা ইজ রানা হয়, মাই মাদার ইজ আমার মা হয়। আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, দে ওয়ার তারা ছিল, শি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ ইয়া ছিল, রানা ওয়াজ রানা ছিল, মাই মাদার ওয়াজ আমার মা ছিল। আপনি যখন এভাবে পড়বেন তখন আপনাকে চিন্তা করবে না, এটা আপনার ব্রেন অটোমেটিক আউটপুট দিবে এটা, কারণ আপনি অলরেডি এটা আপনার মাথায় সেভ আছে, আপনি অনেকবার প্র্যাকটিস করছেন। এজন্য আপনি যখন কথা বলবেন, ওই যে আমাদের চিন্তা ছাড়া কথা বলার ক্ষেত্রে আমরা যখন কথা বলি বাংলাকে ট্রান্সলেট করি ইংলিশে, হ্যাঁ আমাদের অনেক সময় লাগে। যখন চিন্তা ছাড়া কথা বলতে যাবেন তখন এই বিষয়গুলো অনেক কাজে লাগবে। এজন্য আমার আমার ইনস্ট্রাকশনগুলো আপনাকে মানতে হবে। আমি যদি বলি এটা 10 বার প্র্যাকটিস করেন, 10 বার করতে হবে। তাহলে আমার মতো স্পিরিট আনতে হবে সবাই। আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হয়, ইউ আর তোমরা হয়, দে আর তারা হয়, হি সে হয়, শি সে হয়, ইট ইজ ইয়া হয়, রানা ইজ রানা হয়, মাই মাদার ইজ আমার মা হয়। হ্যাঁ সবাই হোমওয়ার্ক জমা দিতে হবে গ্রুপে, এভাবে প্র্যাকটিস করে। আপনি কিভাবে ভিডিও বানাবেন দেখেন, হ্যাঁ আপনি উম, আপনি আপনার মুখে অনেক জড়তা, তারপর আপনার অনেক শাইনেস, হ্যাঁ আপনি লোকদের সামনে কথা বলতে পারেন না। আপনি যদি মোবাইলের ক্যামেরাটা সামনে নিয়ে ক্যামেরাটা ওপেন করে জাস্ট আপনি বলবেন, দিস ইজ সোমা আক্তার, টুডে আই এম গোয়িং টু প্র্যাকটিস প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। দেন শুরু করেন, আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হই, ইউ আর তোমরা হো, দে আর তারা হয়, হি সে হয়, শি সে হয়, ইট ইজ ইয়ার, রানা ইজ রানা হয়, মাই মাদার ইজ আমার মা হয়। হ্যাঁ এটা এটা বলবেন, বলার পরে পাস দিবেন, পাস দেওয়ার পর আবার আই ওয়াজ আমি ছিলাম, আবার চালু করে আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, দে ওয়ার তারা ছিল, হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ ইয়া ছিল, রানা ওয়াজ রানা ছিল, মাই মাদার ওয়াজ আমার মা ছিল। আবার পাস দিবেন, আবার চালু করবেন, আই উইল বি আমি হব, উই উইল বি আমরা হবে, ইউ উইল বি তুমি হবে, ইউ উইল বি তোমরা হবে, দে উইল বি তারা হবে, হি উইল বি সে হবে, শি উইল বি সে হবে, ইট উইল বি ইয়া হবে, রানা উইল বি রানা হবে, মাই মাদার উইল বি আমার মা হবে। হ্যাঁ তাহলে একটা ভিডিও হয়ে গেছে, ডান। দেন আপনি এটা দিয়ে আরেকটা ভিডিও বানাবেন, হ্যাঁ আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইয়ার আছে, রানা হ্যাজ রানা আছে, মাই মাদার হ্যাজ আমার মায়ের আছে। পাস করবেন, আবার চালু করে আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, ইউ হ্যাড তোমাদের ছিল, দে হ্যাড তাদের ছিল, হি হ্যাড তার ছিল, শি হ্যাড তার ছিল, ইট হ্যাড ইয়ার ছিল, রানা হ্যাড রানা ছিল, মাই মাদার হ্যাড আমার মায়ের ছিল। আচ্ছা আমার আছে না সোমা আপু, আমার এক্সটেনশন যোগ করার দরকার নেই, হ্যাঁ। আমার প্রথম কাজ হচ্ছে, ইফ আই ওয়ান্ট টু ইফ আই develop my pronunciation skill, so you have to repeat them again and again, you have to practice again and again, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। তো দেন এটা দিয়ে একটা বানাবেন ভিডিও, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হি ডাস সে করে, শি ডাস সে করে, ইট ডাস ইয়া করে, রান্না রান্না করে, মাই মাদার ডাস আমার মা করে, আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করে, ইট ডিড ইয়া করে, রান্না রান্না করেছিলাম, মাই মাদার ডিড আমার মা করেছিল, আই উইল ডু আমি করবো, উইল ডু আমরা করবো, ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল ডু তোমরা করবে, দে উইল ডু তারা করবে, হি উইল ডু সে করবে, শি উইল ডু সে করবে, ইট উইল ডু ইয়া করবে, রান্না উইল ডু রান্না করবে, মাই মাদার উইল ডু আমার মা করবে। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। কেউ কেউ যদি বিশেষ করে মেয়েদের মধ্যে কেউ যদি গ্রুপে কোনো সমস্যা থাকে হোমওয়ার্ক জমা দিতে, তাহলে আমাকে পার্সোনালি দিবেন, সমস্যা নেই, হ্যাঁ। ঠিক আছে এভরিওয়ান, তাহলে ক্লাস আজকে এতটুকুই, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিন আমাদের ক্লাস আছে, অবশ্যই অবশ্যই ক্লাসে জয়েন থাকবেন, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আরেন, আরেন, আয়ো। এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের পিডিএফ। আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে প্র্যাকটিস করবেন সবাই, আর প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিবেন অবশ্যই গ্রুপে। অবশ্যই গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন। আপনি যে প্র্যাকটিস করেন সেটা আমাকে এনশিওর করতে হবে, হ্যাঁ? তো দিস ইজ মাই অন দ্য রিকোয়েস্ট, সবাই ট্রাই টু প্র্যাকটিস মো অ্যান্ড মো। এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের পিডিএফ। আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে প্র্যাকটিস করবেন সবাই, আর প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিবেন অবশ্যই গ্রুপে। অবশ্যই গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন। আপনি যে প্র্যাকটিস করেন সেটা আমাকে এনশিওর করতে হবে, হ্যাঁ? তো দিস ইজ মাই অন দ্য রিকোয়েস্ট, সবাই ট্রাই টু প্র্যাকটিস মো অ্যান্ড মো। কয়শো জনের লাইট, ওনারা তো কয়শো জনের লাইট। গতকাল শুনি গতকাল থেকে আইয়ে যে অন্ধকার